আমার নাম্বার কিন্তু 14। আমার নাম্বার তো 14 এই যে। আপনার কি মনে হয় যে আমি বানে ভাইসে আসছি? হ্যাঁ? আপনার কি ধারণা যে আমি বানে ভাইসে আসছি নাকি? এই যে ম্যাডাম এই যে, এইসব কি? এই নাম্বার নিয়ে এত ভেজাল করেন কেন? এত ঝামেলা করেন কেন? স্যার আপনি চলে আসুন। মানে উনি চলে আসবেন মানে কি আমি দাঁড়িয়ে থাকবো? অবশ্যই তারা থাকবে না, বুঝেন না? আমি আগে আসছি এইজন্য আমি আগে যাব। আপনি আবারও আমার সাথে কথা বলছেন। আমি কিন্তু আপনার সাথে কথা বলছি না, আমি উনার সাথে কথা বলছি। আপনি কি বুঝতে পারছেন না? অবশ্যই বুঝতে। I don't understand that এরকম মফিজ লাইফ টাইপের লোক যে কোত্থেকে চলে আসে। ছি, আপনি এভাবে কথা বলছেন কেন? হ্যাঁ, বিলকিস বাবা? হোয়াট বাবা? বিলকিস বাবা। আমি বেবা। হ্যাঁ। আপনি একটা অভদ্র। আপনি অভদ্র, আপনি বিলকিস বাবা। যদি আমি মফিজ হই তাহলে আপনি কি হবেন? আপনি বেওয়া হবেন। আপনি কেন অভদ্রের মতো একটা মেয়ে মানুষের সাথে কিভাবে কথা বলতে আমি আপনাকে জানি। শিখায়নি কেউ? কে শিখাবে আবার? আপনি বুঝেন না আপনি কিভাবে কথা বলবেন? আশ্চর্য, আপনি আমার সাথে কেন কথা বলতে আসেন? স্যার আপনারা দুজনে চলে আসুন। দুজনে চলে আসুন। এক্সকিউজ মি। ইউ আর এক্সকিউজড? থ্যাংক ইউ। আমি আপনাদের দুজনের কাছে সরি, প্লিজ ফরগিভ মি। ইটস অলরাইট। না না ঠিক আছে, আসলে নারীরা পথে ঘাটে এরকম ফালতু বিষয় ফেস করেই থাকে। থ্যাঙ্কস। তো বলুন আপনাদের সমস্যা। আসলে সমস্যা হচ্ছে যে কোনো একজন বললেই হবে। মানে মানে বুঝলাম না। আমি এসেছি আমার সমস্যা নিয়ে। মানে আমি কোনো আউটসাইডারের সামনে তো আমার পার্সোনাল বিষয় শেয়ার করতে পারবো না, তাই না? রাইট ইউ আর। থ্যাংক ইউ। ঠিকই তো বলেছি জ্যোতি সাহেব। আমি নিশ্চয়ই কোনো এরাবেরার সামনে আমার প্রবলেম নিয়ে আপনার সাথে কথা বলবো না নাকি? আপনার একটা প্রফেশনাল সিক্রেসি নাই এখানে? হ্যাঁ? জি আছে, কিন্তু আমার মনে হচ্ছে আপনাদের দুজনের সমস্যা একই। প্লিজ, আমার আজকে একটু তাড়া আছে, আমাকে একটা জরুরি কাজে বের হতে হবে। আসলে আমার বিয়ের ভবিষ্যৎটা একটু জানা দরকার। আপনারও কি একই সমস্যা? না না, আমার ওনার মতো কোনো সমস্যা নেই। আমার মানে আমি যাকে ভালোবাসি তার সাথে আমার 25 দিন পর বিয়ে। আপনি একটু আমার হাতটাকে দেখুন। সম্পর্ক কতদিনের? আমার সম্পর্ক হচ্ছে 3 বছর 8 মাস 10 দিন। মাত্র? আমার সম্পর্ক 4 বছর 4 মাস। হাত দেখতে হবে না, হাত দেখা ছাড়াই বলে দেওয়া যায়। কারণ আপনাদের যাদের সঙ্গে সম্পর্ক আছে তাদের সাথে তো বিয়ে হচ্ছে না, সো হাত দেখার প্রয়োজন নেই। সরি, মানে বুঝলাম না। মানে কিছুই না, আপনাদের এখন যার সঙ্গে সম্পর্ক আছে তার সঙ্গে আপনাদের বিয়ে হচ্ছে না, আপনাদের বিয়ে হচ্ছে আপনাদের। হোয়াট? হ্যাঁ, তাও আজ থেকে আগামী 10 দিনের মধ্যে। ওয়েট, মানে যদি সাহেব আমি ঠিক বুঝে উঠতে পারছি না, মানে আপনি কি তেরিকা, মানে খামাখা কি বলে আপনাদের বুদ্ধি। শোনেন, জ্যোতি সাহেব যে কথা বলতে চাইছে সেটা হচ্ছে যে আমি যাকে পছন্দ করি এবং আপনি যাকে পছন্দ করেন ওই দুজনের সঙ্গে আমাদের বিয়ে হবে না, বিয়ে হবে আপনার সঙ্গে আমার। এবার বুঝতে পারছেন? খেলাটা বুঝেন? এক্সকিউজ মি, আমি উনি কি বলেছেন সেটা খুব ভালো করে বুঝেছি। জ্যোতিষী সাহেব, আমার হবু স্বামী আমাকে প্রচন্ড ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আপনি কিভাবে চিন্তা করলেন যে এরকম একটা আনকালচার ছেলের সাথে আমার সম্পর্ক হবে? আমি ওনাকে জীবনেও দেখিনি, আমি ফার্স্ট দেখলাম। আরে জ্যোতিষী সাহেব, আপনি আমার কথা শোনেন। আপনার কি আমার চেহারা দেখে মনে হয় যে এরকম একটা পিসের সঙ্গে আমার সম্পর্ক হতে পারে? সম্পর্ক ওখানে হয়, আমি আপনি তো উপলক্ষ মাত্র। আজ 3 তারিখ, আগামী 13 তারিখে আপনাদের বিয়ে হবে। দেখেন দেখেন জ্যোতিষী সাহেব, আমি কিন্তু সিরিয়াস, আমি কিন্তু অনেক বেশি সিরিয়াস। আমিও অনেক বেশি সিরিয়াস। আমিও সিরিয়াস।